শরীয়তপুরের উপজেলা নড়িয়া থানায় সম্প্রতি বর্বরচিত হামলার ঘটনাকে কেন্দ্র করে এবং ঘটনাটি নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক তথ্য প্রচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে নড়িয়া উপজেলা ছাত্রদল। শনিবার 10 মে বিকাল 5 ঘটিকায় নড়িয়া বাজারের কেন্দ্রীয় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এতে উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম রাতুল সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, নড়িয়া থানায় যে হামলা হয়েছে তা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং নির্মম। অথচ এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে একটি চক্র মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এর পিছনে বিশাল ষড়যন্ত্র রয়েছে ছাত্র দলের উপর দায় চাপানোর জন্য। আর আমাদের নেতা শফিকুর রহমান কিরণ কখনই সন্ত্রাসকে আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না। তার সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় অবস্থান এবং ছাত্র দলেরও সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান। কিন্তু আমাদের কিছু মিডিয়া ভাইয়েরা ভুল কর্মে হয়তো ছাত্র দলের উপর দায় চাপিয়েছে। আমরা আপনাদের এই মিডিয়া প্রেসের মাধ্যমে আপনাদের কাছে উদারতা আহ্বান জানাই, তারা যেন আর কোনো প্রচার না জেনে কোনো সংবাদ প্রকাশ না করে। তারা আরও জানান, এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বিক্ষোভ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা রাখেন উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দরা। আমাদের ছাত্র দলের নাম দিয়ে আমাদের কিছু ছেলেমেয়েদের এই এজাহারে ভুক্ত করেছেন যারা এখানে ছিলই না এবং কি ঘটনার সাথে তাদের কোনো সম্পর্কই নাই। এবং আমাদের শরীয়তপুরের যে মিডিয়ার ভাইয়েরা আছেন আপনারা সঠিক তথ্য প্রচার করেছেন। আমাদের কিছু পিক মিডিয়া আছে তারা হয়তো তথ্য ভুল ইনফরমেশন পেয়েছে বা সঠিক তথ্য সংগ্রহ করে নাই, তারা সরাসরি আমাদের ছাত্র দলের উপর দায় চাপিয়ে দিয়েছে। নড়িয়া উপজেলা ছাত্র দলের নামে যে অপপ্রচার চালাইতেছে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এই সাথে আরও প্রতিবাদ জানায় যে একটি মামলা হয়েছে। এই মামলা আমাদের কিছু ছাত্র দলের নেতৃবৃন্দের নাম দেওয়া হয়েছে। আসলে এই ঘটনার সাথে আমাদের কোনো ছাত্র দলের নেতৃবৃন্দ জড়িত ছিল না। এই জায়গায় যেই ঘটনা হয়েছে এই ঘটনা তারা এদিকটা যাইতে নিয়েছিল, তারপরে তারা দেখে সমাধান করার জন্য এই জায়গায় দাঁড়াইছিল।